আজ রাত 12টার পর থেকে রাজ্য জুড়ে মোটর সাইকেল চালকদের জন্য 10টি গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ম নিয়ে শুরু হচ্ছে কড়া নজরদারি। ট্রাফিক নিয়ম ভাঙলেই এবার সরাসরি কাটা হতে পারে মোটা অঙ্কের জরিমানা। শুধু শহর নয়, জেলা শহর থেকে গ্রামাঞ্চল, গুরুত্বপূর্ণ মোড় থেকে হাইওয়ে, প্রায় সর্বত্রই বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি। ফলে রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলেও এবার আর রেহাই নেই। ক্যামেরায় ধরা পড়লেই সরাসরি বাড়িতে পৌঁছে যেতে পারে চালান। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ বাইক চালকরাই। কারণ অনেকেই এখনই জানেন না কোন ভুলে কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানাবো মোটরসাইকেল চালকদের জন্য 10টি গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ম। সবচেয়ে আগে আসি হেলমেট প্রসঙ্গে। ট্রাফিক দপ্তরের তথ্য অনুযায়ী অধিকাংশ বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লাগার কারণেই প্রাণহানির ঘটনা ঘটে। সেই কারণেই এবার হেলমেট নিয়ে বিশেষ কড়াকড়ি শুরু হয়েছে। রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালাতে ধরা পড়লে 1000 টাকা পর্যন্ত জরিমানা হবে। শুধু চালক নয়, পিছনে বসা আরোহীর ক্ষেত্রেও অনেক এলাকায় হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হলো বৈধ ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স ছাড়া বাইক চালালে এবার বড় অঙ্কের জরিমানা হতে পারে। ট্রাফিক পুলিশ ধরলে 5000 টাকা পর্যন্ত ফাইন কাটা হবে। বিশেষ করে নাবালকদের ক্ষেত্রে নিয়ম আরো কঠোর করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক কেউ বাইক চালাতে ধরা পড়লে অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ নিয়ম কাগজপত্র নিয়ে। এখনো অনেক বাইক চালক আরসি, ইন্স্যুরেন্স বা পলিউশন সার্টিফিকেট আপডেট রাখেন না। কিন্তু বর্তমানে এই তিনটি নথি বাধ্যতামূলক। ইন্স্যুরেন্স না থাকলে 2000 টাকা পর্যন্ত জরিমানা হবে। আবার পলিউশন সার্টিফিকেট না থাকলেও আলাদা ফাইন কাটা হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ নিয়ম গতি নিয়ে। শহরের বিভিন্ন রাস্তায় এখন স্পিড ক্যামেরা বসানো হয়েছে। নির্ধারিত গতির বেশি স্পিডে বাইক চালালে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা হবে। অনেক ক্ষেত্রেই চালকের মোবাইলে সরাসরি চালান পৌঁছে যাচ্ছে। পঞ্চম নিয়ম বিপজ্জনক বাইক চালানো নিয়ে। জিগজ্যাগ ভাবে বাইক চালানো, হঠাৎ লেন পরিবর্তন করা, স্ট্যান্ড করা বা রাস্তায় রেসিং করার অভিযোগে বড় অঙ্কের জরিমানা হতে পারে। ট্রাফিক পুলিশ জানাচ্ছে এই ধরনের বেপরোয়া বাইক চালানোর কারণেই দুর্ঘটনা সবচেয়ে বেশি বাড়ছে। ষষ্ঠ নিয়ম মোবাইল ফোন ব্যবহার নিয়ে। অনেক চালক বাইক চালানোর সময় ফোনে কথা বলে বা হেডফোন ব্যবহার করে, কিন্তু এই সমস্যা অত্যন্ত বিপজ্জনক বলে জানাচ্ছে প্রশাসন। ধরা পড়লে জরিমানা তো আছেই, কিন্তু গুরুতর দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। সপ্তম গুরুত্বপূর্ণ নিয়ম হলো এক বাইকে 3 জন চড়া। ট্রাফিক নিয়ম অনুযায়ী মোটরসাইকেলে 2জনের বেশি যাত্রী বহন করা আইনত দণ্ডনীয়। ধরা পড়লে জরিমানা কাটা হতে পারে। বিভিন্ন জেলায় এই নিয়ম নিয়ে বিশেষ অভিযানও শুরু হয়েছে। অষ্টম নিয়ম পরিবর্তিত সাইলেন্সার নিয়ে। সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ করা বাইকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে রাতে উচ্চ শব্দের কারণে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে বলে অভিযোগ। সেই কারণে পরিবর্তিত সাইলেন্সার লাগানো বাইক আটকও করা হচ্ছে বিভিন্ন এলাকায়। নবম নিয়ম ট্রাফিক সিগন্যাল ভাঙা নিয়ে। অনেক বাইক চালক ফাঁকা রাস্তা দেখলেই সিগন্যাল অমান্য করেন, কিন্তু এখন অধিকাংশ গুরুত্বপূর্ণ মোড়েই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ফলে সিগন্যাল ভাঙলেই সরাসরি চালান কাটা হতে পারে। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ট্রাফিক নিয়ম মেনে সচেতনভাবে বাইক চালানো। ট্রাফিক বিশেষজ্ঞদের মতে অধিকাংশ দুর্ঘটনার পিছনে রয়েছে অসাবধানতা এবং নিয়ম না মানার প্রবণতা।
তাই প্রশাসনের মূল লক্ষ্য শুধু জরিমানা আদায় নয়, দুর্ঘটনা কমানোও। তাই প্রশাসনের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে, বাইক নিয়ে বেরোনোর আগে অবশ্যই হেলমেট পরুন, সাইলেন্স ও কাগজপত্র সঙ্গে রাখুন, অতিরিক্ত গতি এড়িয়ে চলুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন। কারণ কয়েক মিনিটের তাড়াহুড়ো আপনার এবং আপনার পরিবারের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।